পৃথিবীতে বহু মানুষ এমন আসবে ওরা আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে, যেটা শুরু হয়েছিল। এই 15 বছরে একজন আব্বার জিকির আমরা যত করেছি, আমার তো যতটুকু জ্ঞান বুদ্ধি, আমার মনে হয় যদি আমরা আল্লাহর জিকির ওই মনে বানে করতাম, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। আল্লাহ তাহলে ওলিদের বিরুদ্ধে না, আল্লাহ বলতে চেয়েছিলেন এইটা যে অনেকে আবেগে আল্লাহরে বাদ দিয়ে আব্বাকে উপরে তুলে ফেলবে। এই জন্য আল্লাহ সব বাদ দিয়েছেন, সব বাদ দে, কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ আফসোস করছেন না, আমার এই কথাগুলো শোনার পরে বিশ্বাস করা দূরের কথা, অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যাবে। আপনারা চলে যাবেন? যাবেন? আল্লাহরে আফসোস থাকতে দেবেন? দল মত নির্বিশেষে আজকে থেকে আমার এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। আমি যেহেতু রায় দেব সামনে, এটা একটা ইবাদত, নামাজের মতো একটা ইবাদত। নামাজ পড়লে সওয়াবের উদ্দেশ্যে, রায় দেব আমি সওয়াবের উদ্দেশ্যে। আমার আমল নামায় যেন হজের সওয়াব লেখা হয়, হজ না করেও। আব্দুল গফুর সাহেব যদি দায়িত্ব পায়, ওখানে যে যদি হজের পক্ষে কথা বলে, যেমন এখন ডক্টর আফাম খালিদ সাহেব বলছে না, 7.5 লাখ 8 লাখ 9 লাখ টাকা লাগতো হজ করতে। উনি দায়িত্ব নিয়েই বলছে সিন্ডিকেট ভেঙে দেওয়া লাগবে। কোন কারণে এত টাকা লাগবে একটা ফরজ হজ করতে? 3.5 লাখ থেকে 4 লাখ টাকা হলে খুব ভালোভাবে হজ করা যায়। আমার পাশের রাষ্ট্র থেকে যাচ্ছে, আর আমরা এখান থেকে 8.5 লাখ 9 লাখ টাকা লাগবে কেন? এ সিন্ডিকেট ভাঙা লাগবে। এইরকম খালিদের মতো মানুষ যদি এদেশে 151 জন তৈরি হয়ে যায়, আর এই রায়টা যদি পাশ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এদেশে আসবে, আমল নামায় দেখবেন এমনিতেই হজের সওয়াব লেখা হয়ে গেছে। হজ না করে আপনি হাজি, কিয়ামতে আল্লাহ আপনাকে হাজি বলে ডাকবে, বলবেন আল্লাহ আমি তো হজ করিনি। আল্লাহ জবাব দেবেন, বান্দা আমি জানি তুমি হজ করনি, এমন জায়গায় তুমি রায়টা দিয়েছিলে, তোমার রায় পেয়ে লোকটা চেয়ারে বসেছিল। শুধু চেয়ারে বসে নাই, ওখান থেকে আমার একটা ফরজ বিধান হজের পক্ষে কথা বলেছিল। আল্লাহ কিন্তু ফেরেশতা দিয়েও এটা পারে না, পারে না? কিন্তু আমাদেরকে আল্লাহ দায়িত্বই তো দিয়েছে খলিফা হিসাবে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোদেরকে দুনিয়ায় পাঠালাম খলিফা করে। এই শব্দটাকে যেমন এমন জায়গায় লাগিয়েছে এই দেশের মানুষ। আমরা অনেকে খলিফা মনে করি যারা কাপড় চোপড় সেলাই করে, দর্জি, ওটা খলিফা। এমনকি বাংলাদেশের এমনও জেলা আছে যেখানে চুল কেটে দেয় যারা, তাদেরকে খলিফা বলে। এমনও জায়গায় এদেশে আছে যারা ওই যে ছোট ঠ্যাং কেটে দেয়, খতনা করে দেয় না, হাসাম না, ওরা বলে খলিফা। আপনি বুঝেছেন কোথায় নিয়ে গেছে শব্দটা? অথচ খলিফা শব্দটা আল্লাহ নির্বাচিত করে পাঠিয়েছেন। ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? এই জবাব দেবেন, কোন জায়গায়? আল্লাহকে এখানে বলেছেন ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা। এখন তো খানকায় গেলেই মানুষ খলিফা হয়ে যাচ্ছে। কিসের খলিফা আপনি? খানকায় গেলে খলিফা হবে, কথা কোরআনে হাদিসে কোন জায়গায় আছে দেখান? আল্লাহ বলেন জমিনে খলিফা পাঠিয়েছি। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো। তাহলে কিছু জিকির আজকার করলে আপনি মাপ পেয়ে যেতেন। যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মসজিদে মাদ্রাসায় খলিফা পাঠাবো, তাহলে সায়েম বিল্লার মতো একটা মাদ্রাসা করে কিছু ছেলে মেয়েকে পড়ালে আপনি মাপ পেয়ে যেতেন। আল্লাহ কিন্তু শব্দটা দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি। কোথায়? ফিল আরদি, জমিনে। এই জমিনে আজ আমরা যেহেতু এই দায়িত্বটা পালন করি না, আমরা কেউ খানকায়, কেউ গাছতলায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ দরবারে। জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছিল, 180 মাইল বেগে চালাচ্ছিল। আমার কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। জমিনটা ফাঁকা পেয়েছিল না, যা মনে লেগেছে তাই করেছে।
যেহেতু আল্লাহর খলিফা আমরা কেউ জমিনে নেই, কেউ ঢুকে গেছি আস্তানায়, কেউ দরবারে, কেউ মাদ্রাসায়, জমিনটা ফাঁকা পেয়ে মন মতো ওরা চালিয়েছে। এখন আর না, আমরা বুঝে ফেলেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ফিল আরদি। কোথায়? আরো জোরে, আরো জোরে। সুতরাং জমিনে থাকতে রাজি আছি আমরা। আলহামদুলিল্লাহ। ভাই আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি তার সামারাইজ এইটা। এমন মানুষকে আমরা রায় দেব, ভোট দেব, তার পেছনে থাকবো যেই মানুষটা আল্লাহ রসুলকে মেনে চলে। সে জামাত ইসলাম হওয়া লাগবে, চরমনায় হওয়া লাগবে, শর্ত না। দেখবেন এই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা। আর যার চেহারা দেখলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে কি, কারণ আপনাকে তো আল্লাহ বিচারের জন্য ডাকবেন একা একা না, ডাকবেন কয়জন করে? নেতা সাহা, নেতা আগে কর্মী পরে। এমন নেতার পেছনে থাকেন যারা দেখলে মানুষ লাথি দিচ্ছে, আল্লাহ লাথি দেবে। কথা বলেন না কেন? আপনার বিবেকে কি বলে বলেন? এখন আমি অন্য জেলার কথা বাদ দিলাম, এই জেলায় যারা দায়িত্বে ছিল এদেরকে যদি আপনি সামনে রাখেন, পেছনে আপনি। ওর যে চেহারা, চরিত্রের কথা তো বাদই দিলাম, ওর যে চেহারা, সিরাত সরাত নবীজির কোনটা আছে ওর ভেতরে, সামনে দিয়ে আপনি পেছনে, কি মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহ ওর দিকে তাকালে আপনার পর্যন্ত যাবে। ওর দিকে তাকিয়েই তো আল্লাহ বুঝবে যে এর সূরাত সিরাতের ভেতরে বাইরে তো সবই আল্লাহর জানা। তখন বলবে ওর পেছনে যেটা আছে আরো 2 নাম্বার। কথা বলে না কেন? দেখবেন ও নিজেই বলছে ঠিক, যে যার পেছনে আছি ওরে যদি সামনে রাখি আল্লাহ মাফ করবে না। ও ধরা খাবে না? আপনি তো ধরা খেয়ে বসে আছেন, এখনো বলছে ঠিক। আশা করছে আপনার বিবেক খুলবে। এরপরও যদি কেউ ফিরে না আসে, আমার মনে হয় ওর বিবেকের ওপরে তালা লাগানো আর কুকুরে পোশাক করে জং ধরে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমি এত নিচু কথা বলতাম না, এই উদাহরণটা দিলাম আপনাদের জন্য, আপনার বিবেকে তালা যেন খুলে যায়। আমরা কোরআনে কারিম থেকে সূরা তাওবার 119 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। আমি ব্যাখ্যা করতে পারিনি ওখানে, এই জন্য বলেছিলাম যে এখানে ব্যাখ্যাটা যতটুকু পারি করব। এই শব্দটা নিয়ে বিশেষ করে এ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আমি বহু জায়গায় গেলাম, দেখলাম ভেজাল চলছে। বিশেষ করে এই আয়াতটা নিয়ে সমস্যা বেশি। আয়াতের সমস্যা না, ব্যাখ্যা করতে গিয়ে যে যেই দিকে আছে ওই দিকে টেনে টেনে কথা বলে। আমরা ওই রকম করবো না। আমরা দেখবো আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, আয়াতের ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা দিয়েছে। আমি যেহেতু এগুলো পড়েছি এই জন্য আমি ডেলিভারি দিচ্ছি, শোনেন। আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও হে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহকে ভয় করো, এই দুনিয়াতে যারা সত্যবাদী তাদের সঙ্গী সাথী হয়ে যাও, তাদের সাথে থাকো। 3টা বিষয় এই আয়াতের ভেতরে আমরা পেয়েছি। 1 নম্বরে আল্লাহর ডাক ছিল ঈমানদারকে। কাকে? প্রশ্ন আসতে পারে, আমি তো ঈমানদার আছি না। মুসলমানের ঘরে আসলেই তার ঈমানদার বলবেন হবে না, দেখতে হবে আপনার ঈমান আছে কিনা। কোরআনে কারিমে আল্লাহ যতবার ঈমানের কথা জানিয়েছেন আমি প্রত্যেকবার দেখেছি তোমরা যারা ঈমান পেয়েছো তারা শোনো, এ কথা নেই। আল্লাহ বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তারা শোনো। আমরা কি ঈমান এনেছি না পেয়েছি? হ্যাঁ, না না না, আমরা তো পেয়েছি, আমরা ঈমান আনতে পারি না এখনো। ঈমান এনেছিল হযরতে বেলাল, ঈমান এনেছিল হযরত খাব্বাব। তাকান তাদের জীবনের দিকে, ঈমান আনার কারণে কি গেছে তাদের উপর দিয়ে। হযরতে সুমাইয়া ঈমান এনেছিল তারা, আর আমরা ঈমান পেয়েছি। আমরা ঈমান কি করেছি? এজন্য আমাদের ঈমান আনতে হবে।
আমি খুব অল্প কথাই বলছি, আপনার ইমান এবার আপনি আনলেন, মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমান এনেছেন। ইমান আনার পরে ইমান আছে কিনা নাকি চলে গেল? প্রশ্ন আসতে পারে, ইমান চলে যায় কি করে? হাদিস, নবীজিকে প্রশ্ন করছে এক সাহাবী, হে নবী, আমার ইমান আছে, এটা আমি টের পাবো কি করে? বিশ্বনবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলেই তোমার কষ্ট লাগবে, তখন বুঝবে যে তোমার ইমান আছে। ও বাংলার মুসলমানেরা, এদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, অন্যায় কাজ সবার কাছে অন্যায় লাগে, কষ্ট লাগে না, লাগে না। এই থিওরিটা মনে রাখেন, যাদের ভালো কাজ ভালো লাগে, অন্যায় কাজ যাদের কাছে কষ্ট দেয় না, এই মানুষগুলো ইমান নেই। ও যত বড় জুব্বা গায়ে দিক না কেন, এই যে কোরআনে কারিম প্রচার করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? এই ভালো কাজেও সবাই কি খুশি? না না, সবাই খুশি না। যারা এই ভালো কাজে খুশি হয়েছেন, আপনি মনে মনে ভাবতে পারেন যে আপনি অন্তত আর যাই থাক, আপনার ইমান আছে। আরে ভালো কাজ দেখার পরে যদি কারো ভালো না লাগে আর কষ্ট লাগে, সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, জুব্বা গায়ে দিতে পারে, ওর ইমান নেই, ওইটা বেঈমান। এটা আমাদের ইমান আছে কিনা আর কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেই এখন যথেষ্ট। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়, এই শব্দের যতগুলো ব্যাখ্যা আমি পড়েছি, উত্তম ব্যাখ্যা হচ্ছে যেখানে যেই দায়িত্ব যে পাবে, ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা পরিপূর্ণ করার নাম, আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এই সমস্যা কি? ভেজা বলে কষ্ট হচ্ছে? বৃষ্টি পড়ছে? এখানে তো 9টা ব্যাখ্যা ছিল তাকওয়া শব্দের, বৃষ্টি তো সমস্যা হয়ে যাবে দেখছি। আকুনু মা'আস সাদিকিন, ঈমান আনলে এখানে 9টা পয়েন্ট পেয়েছিলাম আমরা। কোন মানুষ যদি ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে, মহান আল্লাহ তাকে দুনিয়ায় 9টা, আখিরাতে 27টা উপকার করবেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার যে ব্যাখ্যা এতদিন পর্যন্ত শুনেছি যে আল্লাহর ভয়, এটা কি আসলে? তাকওয়ার আসল ব্যাখ্যা এখন আমার কাছে এইটা মনে হচ্ছে, যতগুলো আছে, হ্যাঁ আছে, আমার কাছে এইটা মনে হয় যে যেখানে যেই কাজ করবে ওই কাজের প্রশিক্ষণ নিয়ে, শিক্ষা নিয়ে, প্রশিক্ষণ এবং শিক্ষা দুইটাই থাকা লাগবে ওই কাজের উপরে। এরপরে ওই কাজটা সুচারুরূপে যে আঞ্জাম দিতে পারে, এই লোকটা তাকওয়াবান। বাংলাদেশ আজ এইটা ছিল না, কারণ তাকওয়া যদি কেউ অবলম্বন করে ঈমান আনার পরে, আসমান জমিনের যত বরকতের দরজা সব আল্লাহর খুলে দেওয়ার কথা ছিল কোরআনে। আমরা দেখতে পেলাম আর বরকতের দরজাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটাই কারণ, আমরা তাকওয়া অর্জন করতে পারি নাই ঈমান অনুযায়ী। যেখানে যেই লোকটা উপযুক্ত তাকে সেই জায়গায় না দিয়ে এমন লোককে সে চেয়ারে বসিয়েছে, চেয়ারের পর্যন্ত অপমান হয়। এই লোকটা সারা জীবন পড়েছে আইন নিয়ে, তারা আইনের পক্ষে না বসিয়ে আইনের চেয়ার না দিয়ে দিয়েছে কৃষির চেয়ার। সে কি বুঝবে বিষয়ে? তারও বিষয়ে লেখাপড়া নেই, শিক্ষা নেই, প্রশিক্ষণ নেই। ও যদি কিছু ফতোয়া দেয়, কোনো মাসলা মাসাইল দেয়, সব দেবে আন্দাজে। এই জন্য আমরা পিছিয়ে যাচ্ছিলাম। বাইরের দেশগুলোতে আমি যতটুকু ঘুরেছি, এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, যতগুলো দেশ ঘুরে আসলাম, ওখানে দেখেছি ওরা উন্নত হচ্ছে এই কারণে যে যেই বিষয়ে পারদর্শী তাকে ওই বিষয়ের উপর এগিয়ে দেয়। আপনার 4টা ছেলে আছে, এক একটা ছেলে এক এক লাইনে বসে ভালো, আপনি সেই লাইনে এগিয়ে দেন। একজন যদি ইঞ্জিনিয়ার এই বিষয়টা ভালো বোঝে, ওকে আপনি ওই লাইনে পড়ান, ওই লাইনের জ্ঞান অর্জন করে, যোগ্যতা নিয়ে, প্রশিক্ষণ নিয়ে ওই লাইনটাও উপকার করবে, পৃথিবীতে ফোকাস দেবে।
অথচ ও পারে না ওই বিষয়ে, জোর করে তাকে ঠেলা দেবেন, কিছুদিন পরে এমন জায়গায় পড়বে আর খাতে থেকে উঠতে পারবে না। আমাদের দেশের সিস্টেমগুলো আজ পাল্টানো দরকার। যে যেই বিষয়ে পারদর্শী, ভালো বোঝে, এগিয়ে যেতে চায়, তাকে ওই দিকে এগিয়ে শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার সুযোগ করে দিন, দেশ দাঁড়িয়ে যাবে। এটা দিয়ে দেয়নি আমরা, এই কারণে দরবেশ, এই কারণে দরবেশ এটা আমরা দিতে পারিনি। ওর যে সুরাত আর সিরাত পুরাটাই পাল্টিয়ে গেছে। আমার মনে হয় আজরাইল ফেরেশতা ওরে চিন্তা পারত না। হ্যাঁ, ওর যে অবস্থা, দরবেশ থেকে ধরবেশের যে অবস্থা একেবারে নম হয়েছিল, প্রশাসন পর্যন্ত চিনতে পারে নাই। চিনবে কে? ফেরেশতা আজরাইল এসে যদি বলে ভাই তুমি কে, তুমি কি আসলে সে দরবেশ, বলে যদি না আমি এ নৌকার মাঝি, তা তোরা ছেড়ে দিলাম। আমার ভাইরা, এই জন্য আমাদের তাকওয়া হচ্ছে না। তাকওয়া যারা অর্জন করেছিল ওই মানুষগুলোকে আল্লাহ দুনিয়াতে কি কি উপকার করেছিলেন। কোরআনে কারীম বলেছে তাকওয়া অর্জন করতে পারে ওই মানুষ যদি বিপদেও পড়ে, এমন জায়গা থেকে আল্লাহ তাকে সাহায্য পাঠাবে, লোকটার ধারণাও ছিল না যে এখান থেকে সাহায্য আসতে পারে। সত্যবাদী যারা, তাদের সাথে যেহেতু থাকার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন, সত্যবাদী মনে করে আমরা মনে করি এই যে বিশাল চোপ বাঁচার গায়ে আছে, পাগড়ি মাথায় আছে, হাতে তসবি আছে, মসজিদ মাদ্রাসা খানকা ছাড়া কিচ্ছু বোঝে না, এই সত্যবাদী না। কোরআনে কারিমে আয়াতের ব্যাখ্যা আছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, কেউ যদি সত্যবাদী তার ইমানের দাবিতে হতে চায়, 10টা কাজ তাকে দুনিয়ায় আঞ্জাম দেওয়া লাগবে। বাংলাদেশ সহ পৃথিবীতে যারা এই 10টা কাজ আঞ্জাম দিচ্ছেন, এই মানুষগুলো তাদের ইমানের দাবিতে সত্যবাদী। আপনি তাদের সাথে থাকবেন, এ নির্দেশ হামজার। কার? আরো জোরে বলেন। এই নির্দেশটা আপনাকে মানা লাগবে আজকে। শুধু পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরালে সওয়াব হয় নাকি? বৃষ্টি শুরু হয়ে গেছে। না না, কষ্ট হবে ভাই, ভিজে যাবে। এই কোরআন শরীফ নিয়ে যান, কোরআন শরীফটা নিয়ে ভালো জায়গায় রাখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই যে কয়েকদিন পরে, আজকে কয় তারিখ? 5 তারিখ। আর 4 দিন পরে এই যে 16 দাগ ভেড়ামারার ভেতরে, ভেড়ামারার 16 দাগ, ওখানে আমার মাহফিল আছে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ওখানে যাবেন, আমি 9টায় থাকবো। এই যে মইনুল ভাই আছে, উনিও থাকবেন। পরিবেশ এখন কি হবে বলতে পারছি না, কারণ এখন মাহফিলের সময় না। এই 14-15টা জেলায় যারা দায়িত্বে ছিল আমার ঢুকতেই দেয়নি। এই জন্য ডেটগুলো সব আমি দিয়েছিলাম চট্টগ্রাম, সিলেট, ওই সমস্ত বিভাগে। এখন ওদেরকে বলে বলে নিয়ে আসা লাগছে, কারণ একজনকে দিয়ে দিলে আবার কাটা যায় আন্দাজে, তারা তো কষ্ট পাবে। এরপরেও চেষ্টা চালাচ্ছি, বৃষ্টি যখন শুরু হয়ে যাচ্ছে ওই দিন